আলহামদুলিল্লাহ, মিশরের ঐতিহ্যবাহী দারুল ইফতার ১৩০ বছর পূর্তির ঐতিহাসিক সম্মেলনে অংশগ্রহণের সৌভাগ্য হলো। এমন একটি বরকতময় ও গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের ঐতিহাসিক দারুল ইফতা মাসরিয়ার ১৩০ বছর পূর্তির ঐতিহাসিক সম্মেলন থেকে। এই অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি ডক্টর নাজির মোহাম্মদ আয়াত তার বক্তব্যে দারুল ইফতার ১৫০ বছরের গৌরব উজ্জ্বল পথ চলার সারসংক্ষেপ তুলে ধরেন। الفكر الوسطي المعتدل وتصحيح المفاهيم المغلوطة وتعزيز الوعي الديني والمجتمعي ومواجهة الفكر المتطرف. واسمحوا لي قبل أن أسترسل في كلمتي أن أرحب كذلك بضيوف دار তার আলোচনার মূল নির্যাস ছিল মধ্যমপন্থার বাতিঘর, উগ্রবাদ দমনে ও ইসলামের শাশ্বত মধ্যমপন্থী অর্থাৎ আল ওয়াসাতিয়া ওয়াল এতেদাল রূপরেখা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠান সর্বদা আপোষহীন। ঐতিহ্য ও আধুনিকতা, প্রাচীন ফিকহি ঐতিহ্যের সাথে আধুনিক বিশ্বের নতুন চ্যালেঞ্জের সমন্বয়ে দারুল ইফতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীর ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও বিশ্বায়নের এই যুগেও ফতোয়ার সঠিক মানদণ্ড বজায় রাখতে তারা বদ্ধপরিকর। আল আজহারের বরেণ্য উলামায়ে কেরাম, সাবেক ও বর্তমান গ্র্যান্ড মুফতি এবং মন্ত্রীবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ। আল্লাহ এই প্রতিষ্ঠানের খেদমত কবুল করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এবার তাহলে চলুন জেনে নেই এই দারুল ইফতা মাসরিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই দারুল ইফতা মাসরিয়া যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই থেকে আজ অবধি যত কার্যক্রম হয়েছে সেটাও আমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। আমি ভিডিওর কথাগুলো আপনাদেরকে বাংলায় পড়ে শোনাচ্ছি। মূল বিষয়টি ছিল দারুল ইফতা মাসরিয়া প্রতিষ্ঠিত হয় 1895 সালে অর্থাৎ 1313 হিজরিতে, যা প্রতিষ্ঠা করেন মিশরের খেদিব আব্বাস হিলমি দ্বিতীয়। এর শাসনামলেই মূলত এই দারুল ইফতা মাসরিয়ার প্রতিষ্ঠা হয়। কেন প্রতিষ্ঠা করা হয়েছিল এই দারুল ইফতা মাসরিয়াকে? মিশরে ধর্মীয় ইলম, শরিয়া ভিত্তিক আইন ও মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটি আধুনিক ও সরকারি ফতোয়া প্রতিষ্ঠান প্রয়োজন ছিল। ব্রিটিশ শাসনামলে আইন আদালতের কাজ দ্রুত আধুনিক হচ্ছে। এই অবস্থায় শরিয়া ভিত্তিক নৈতিক ও সামাজিক পথ নির্দেশনের জন্য এই প্রতিষ্ঠান গঠিত হয়। আর এই প্রতিষ্ঠানের তৎকালীন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন আলিমুল আল্লামা শায়েখ হাসুনা আন নওয়াই। তিনি 1895 থেকে 1905 সাল পর্যন্ত মিশরের গ্র্যান্ড মুফতি ছিলেন। এই দারুল ইফতা মাসরিয়ার কি কি কাজ রয়েছে? দারুল ইফতা মিশর তথা সারা বিশ্বের বুকে এক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, অর্থাৎ একটি গ্রহণযোগ্য ফতোয়া বোর্ড। এর প্রধান কাজগুলো হলো ফতোয়া প্রদান করা, দেশের সাধারণ মানুষ, বিচার বিভাগ, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানকে শরিয়া ভিত্তিক ফতোয়া দেওয়া, সামাজিক ও পারিবারিক বিষয়ে দিক নির্দেশনা, বিবাহ, তালাক, ব্যবসা, উত্তরাধিকার, সামাজিক সমস্যা এসব বিষয়ে সঠিক ইসলামী দিক নির্দেশন, আন্তর্জাতিক ফতোয়া রিসার্চ। বিশ্বের বিভিন্ন দেশ ও ইসলামী কেন্দ্রগুলো দারুল ইফতার গবেষণা ও মতামত গ্রহণ করেন। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী গবেষণা, আইএস, আল কায়দা ইত্যাদি গোষ্ঠীর ভুল মতাদর্শ ভাঙতে দারুল ইফতা বিশেষজ্ঞদের দ্বারা
গবেষণা করে। সম্মেলন আয়োজন প্রতি বছর আন্তর্জাতিক ফতোয়া কনফারেন্সে আয়োজন করা হয়ে থাকে, যেখানে বিশ্বের ৮০টিরও বেশি দেশের ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন। বর্তমান দারুল ইফতার নেতৃত্ব। বর্তমান মিশরের গ্র্যান্ড মুফতি হলেন ডক্টর নাজির মোহাম্মদ আয়াত। এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন মিশরের বর্তমান ধর্মমন্ত্রী উস্তাজ আদ-দক্তুর সৈয়দ ওসামা আল আজহারি। التي نحتفل معه فيها بمرور 130 سنة من نهضة ونشأة دار الإفتاء المصرية। এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন তৎকালীন মিশরের গ্র্যান্ড মুফতি ডক্টর আলী জুমা হাফিজাহুল্লাহ। والصلاة والسلام على سيدنا رسول الله وآله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. وشكرا لفضيلة المفتي الأستاذ الدكتور نصير عياد على هذه الدعوة الكريمة في هذا المحفل الذي تحفه الملائكة وتتنزل فيه الرحمة وتتغشاه السكينة. তো এমন একটি বরকতপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, এটা মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।